হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মানোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে হেপা ফিল্টার ইন্টিগ্রেটিং টেস্ট। অর্থাৎ আমরা যে হেপা ফিল্টার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ইউজ করে থাকি সেটার টেস্টিংয়ের জন্য, অর্থাৎ হেপা ফিল্টারটা ঠিক মতন ফাংশন করছে কিনা, যেটা বলা যায় কিউসি চেকের মতন, যে ফাংশনটা তার ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা, সব কিছু আইডেন্টিফিকেশনের জন্য কিছু টেস্ট করা হয়, যেটা আমরা ইন্টিগ্রিটি টেস্ট বলে থাকি। আর সেই টেস্টটা নর্মালি ডিওপি বা পাও টেস্ট নামে পরিচিত। তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি, আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, হেপা ফিল্টার বলতে আসলে কি বোঝায়? A high efficiency particulate air filter can remove 99.97% to 99.99% of airborne particles that are equal to a smaller or larger than 0.3 microns in size. অর্থাৎ হেপা ফিল্টার হলো এয়ারস মানে হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার, হ্যাঁ, যেটা কিনা কি করে এয়ারকে ফিল্ট্রেট করতে পারে। পয়েন্ট হচ্ছে এয়ারে অনেক সময় অনেক ধরনের ডাস্ট, পলিউটস, অনেক কিছু থাকে, যেটা এয়ারের মাধ্যমে আমাদের ম্যানুফ্যাকচারিং সাইট ফার্মাসিউটিক্যালসে চলে আসতে পারে। আমরা জানি যেহেতু আমরা হেলথ বেনিফিশিয়াল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকি ফার্মাসিউটিক্যালসে, তো সেখানে যদি এয়ারের মাধ্যমে অন্য কোনো মাইক্রো অর্গানিজম হতে পারে, ডাস্ট হতে পারে, পলিউটস হতে পারে, বা কোনো গ্যাসিয়াস পদার্থ হতে পারে যেটা কিনা এয়ারে থাকে এবং এটা দেখা যায় না, তো এটা যদি এরিয়াতে চলে আসে সেক্ষেত্রে কী হবে, সেখানে যদি আপনি কোনো কিছু প্রিপেয়ার করেন সেটা কন্টামিনেটেড হয়ে যাবে। সো এই কারণে এই সমস্যাটা দূর করার জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বেশ কিছু স্পেশাল টাইপের ফিল্টার ইউজ করা হয়। তার মধ্যে প্রধান ফিল্টারটা হলো হেপা ফিল্টার, যেটার পুরো মিনিং হচ্ছে হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার। ওকে, দেখতে হেপা ফিল্টারটা এমন হয়ে থাকে, এবং নর্মালি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এগুলো কি করা হয়, ফিট করা হয়ে থাকে। হ্যাঁ, এরকম দেখতে হয়। এই যে এই পোর্শনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিল্ট্রেট পোর্শন। এইখানে এইটা বলা হচ্ছে হেপা ফিল্টার, এবং এই ফিল্টারের আগে কিন্তু আরও 2-3টা ফিল্টার দেওয়া থাকে। ভিউয়ার্স, হেপা ফিল্টারের বেসিকের উপর অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, লিঙ্কটা টপ আপে দিয়ে দিব, কাইন্ডলি দেখে নেবেন। এবং ডেসক্রিপশন বক্সেও বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিওস থাকবে, আপনারা কাইন্ডলি একটু দেখে নিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো পয়েন্ট হচ্ছে হেপা ফিল্টার দেখতে আসলে এমন হয়ে থাকে, এটাকে হেপা ফিল্টার বলা হয়। হেপা ফিল্টারে যেটা বলা হয়ে থাকে যে 0.3 মাইক্রনের থেকে লার্জার বা স্মলার পার্টিকেলস তারা ক্যাচ করতে পারে। ওকে, অর্থাৎ এটার ইফিসিয়েন্সি এত বেশি, মানে বলা যায় 99% এয়ার পলিউট ফ্রি হয়ে যায় যদি হেপা ফিল্টার লাগানো থাকে। সো এবার চলে যাচ্ছি, হোয়াট ইজ ইন্টিগ্রেটিং টেস্ট? ইট ইজ এ মেথড অফ লিক টেস্ট ইন হেপা ফিল্টার। যে কথাটা আমি বললাম, হেপা ফিল্টারের এই যে 99.99% ইফিসিয়েন্সি চেক করার জন্য আমরা যে টেস্টটা করে থাকি সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং টেস্ট। অর্থাৎ আপনার হেপা ফিল্টারটাকে কি করা হয়ে থাকে, টেস্ট করা হয়ে থাকে আসলেই এটা 99% ক্যাচ করতে পারে কিনা। সেই টেস্টটার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং টেস্ট। ইট ইজ কল্ড ডপ টেস্ট বা পাও টেস্ট। অর্থাৎ ইন্টিগ্রেটিং টেস্টিং অফ হেপা ফিল্টার বলতে আমরা ডপ টেস্ট বা পাও টেস্টকে বুঝে থাকি। ডপ টেস্টের মিনিং কি? ডিসপার্সড অয়েল পার্টিকুলেট is a dispersed aerosol used to test the integrity of HEPA filters. ওকে, এখানে কি করা হয়ে থাকে, ডিসপার্সড অ্যারোসলটাকে ইউজ করা হয়ে থাকে হেপা ফিল্টারের ইফিসিয়েন্সি চেক করার জন্য। আর পাওয়ের মিনিং হলো পলি আলফা অলিফিন। এখানে একটা পয়েন্ট অ্যাড করা প্রয়োজন, ডপ টেস্টিং আগে সচরাচর করা হয়ে থাকতো, কিন্তু বর্তমানে ডপ টেস্টিংয়ের পরিবর্তে পাও টেস্ট করা হয়ে থাকে অ্যাজ এ হেপা ফিল্টার ইন্টিগ্রেটিং টেস্টিং বা আইপিসি টেস্টিং
টেস্টিং যেটাই আমি বলি। কারণ হলো এই পলি আলফা অলিফিন ইজ এ নন কার্সিনোজেন লিকুইড হুইচ ইজ এ মোস্ট কমন রিপ্লেসমেন্ট ফর ডপ। বলা যায় ডপে ডিসপার্সড অয়েল যেটাকে আমরা কি করে থাকি অ্যারোসল হিসেবে ইউজ করে থাকি, এটার মধ্যে কার্সিনোজেনের কিছু উপাদান পাওয়ার কারণে এইটাকে রিপ্লেস করে পাও টেস্ট করা হয়ে থাকে এবং পাওয়ার ফুল মিনিং হচ্ছে পলি আলফা অলিফিন। নাও চলে যাচ্ছি ওয়াই নিড ইন্টিগ্রেটিং টেস্টিং, অর্থাৎ মনে প্রশ্ন আসতেই পারে কেন আমি ইন্টিগ্রেটিং টেস্টিং করব। প্রথমত যে কারণ অন সাইট আপন ইনস্টলেশন, অর্থাৎ আপনি যদি হেপা ফিল্টার ইনস্টল করতে যান তখন আপনাকে টেস্ট করতে হবে, কারণ আপনি নতুন একটা হেপা ফিল্টার কিনে আনলেন, তার কোয়ালিটি তো আপনার চেক করতে হবে। দেন হচ্ছে আফটার এনি মেকানিক্যাল মেইনটেনেন্স, অর্থাৎ হেপা ফিল্টার কী করতে হয়, মেইনটেন করতে হয়। আপনার একবার ইউজ করার পরে, অর্থাৎ আপনার কোম্পানিতে যখন আপনি এটা কী করবেন রেগুলারলি লাগিয়ে ফেলবেন, তখন এটা রেগুলার মেইনটেন করতে হয়। নর্মালি 4 উইকস বা 3 উইকস অন্তর অন্তর এই ইন্টিগ্রেটিং টেস্টিংটা করতে হয়, কারণ এটা দেখা প্রয়োজন যে হেপা ফিল্টার কতটা ইফিসিয়েন্টভাবে কাজ করছে। দেন হচ্ছে পিরিয়ড টু ফিল্টার রিপ্লেসমেন্ট টু কনফার্ম পারফরমেন্স অফ ওল্ড ফিল্টার পিরিয়ড টু রিমুভাল, অর্থাৎ যদি আপনার কোম্পানিতে ফিল্টার রিপ্লেসমেন্ট করা হয় তখনও করা হয়ে থাকে। আফটার ফিল্টার রিপ্লেসমেন্ট, যখন ফিল্টার রিপ্লেসমেন্ট করছেন তখনও করা হয়, আবার ফিল্টার রিপ্লেস করার পরেও করা হয়। দেন হচ্ছে আফটার রিলোকেশন অফ ক্লিন ওয়ার্ক স্টেশন অর সেফটি ক্যাবিনেটস। দেন হচ্ছে রিটেস্টেড অ্যাট লিস্ট অ্যানুয়ালি, রিটেস্টেড অ্যাট ইজ রিকোয়ার্ডেড বাই অ্যাপ্রোপ্রিয়েট রেগুলেটরি অথরিটিস। এরকম বিভিন্ন পারপাসে আমরা হেপা ফিল্টারটা কি করে থাকি, ইন্টিগ্রেটিং টেস্টিং করে থাকি। স্পেশালি হেপা ফিল্টারের মেইনটেন্সের জন্যই কিন্তু বেশি টেস্ট করা হয়ে থাকে, বিকজ হেপা ফিল্টার খুবই কস্টলি একটা ফিল্টার। সো মেইনটেনেন্সও এটার প্রয়োজন, কারণ আপনার ইয়ারে পার্টিকেল পারফেক্টলি কাজ করছে কিনা সেটা দেখা প্রয়োজন, বা সে পারফেক্টলি 99% করে রিমুভ করতে পারছে কিনা, বা কোথাও কোনো লিক হয়েছে কিনা সেটা আইডেন্টিফিকেশনের জন্য হেপা ফিল্টার ইন্টিগ্রিটি টেস্টিং প্রয়োজন। দেন চলে যাচ্ছি হোয়াট ইজ পাও টেস্ট বা ডপ টেস্ট। এখানে একটা কথা বলে রাখি, ডপ টেস্ট আর পাও টেস্ট সেম, অর্থাৎ ডপের ক্ষেত্রে আমরা শুধু অ্যারোসোল মানে ওই যে ডিসপার্সড অ্যারোসোল যেটা আমরা ইউজ করে থাকি সেটাকে চেঞ্জ করে জাস্ট কেমিক্যালি পলি আলফার এই পাওটা অ্যাড করে থাকি, কিন্তু টেস্টিং প্রসিডিওর সব কিছুই সেম থাকে। দেন হচ্ছে ডপ অ্যান্ড পাও টেস্টিং ইজ এ ভেরি কুইক প্রসেস that tests the integrity of the HEPA filter using DOP or PAO solution in their operational conditions। বলা হচ্ছে যে ডপ টেস্ট আর পাও টেস্ট হচ্ছে খুবই ইজিয়েস্ট ওয়ে, মানে কুইক প্রসেস। আপনার খুবই কুইকলি আপনি কি করতে পারবেন, ইন্টিগ্রেটিং টেস্টিংটা করতে পারবেন। সো এখানে শুধুমাত্র সলিউশনটা চেঞ্জ হয় ডপ আর পাওয়ের ক্ষেত্রে। দেন হলো these solutions generate a gas type smoke and then generate gas particles that will be greater than 0.3 microns. The test will certify the HEPA filter is fully functioning and there is no leakage or damage। বলা হচ্ছে এই যে সলিউশনটা অর্থাৎ ডপ আর পাও, এই যে সলিউশনটা আমরা অ্যাড করি, এই সলিউশনটা কি করে থাকে, একটা অ্যারোসল ক্রিয়েট করে, গ্যাসিয়াস অ্যারোসল, যে অ্যারোসলটা হেপা ফিল্টারে স্প্রে করা হয়। পরবর্তীতে আমি ছবিতে দেখাবো। তো স্প্রে করার ফলে কি হচ্ছে, আপনার ওই যে গ্যাসিয়াসটা স্প্রে করা হচ্ছে তার মধ্যে পার্টিকেল থাকে, গ্যাসিয়াস পার্টিকেল, যেটা চোখে দেখা যায় না, যার সাইজ হচ্ছে এক্স্যাক্টলি 0.3 মাইক্রনের লার্জার হতে পারে, অথবা কি হতে পারে, কমও হতে পারে, অর্থাৎ গ্রেটার কম দুইটাই। এরকম করে মানে এটা কি বলা যায় যে আর্টিফিশিয়ালি পার্টিকেলস ক্রিয়েট করে হেপা ফিল্টারে স্প্রে করা হয়। দেখা হয় যে তারপরে যখন আপনার রিডিং নেওয়া হয় তখন দেখা হয় যে এটার মানে এপাশে প্রেশার থেকে শুরু করে সব কিছু সেম কন্ডিশনে থাকে, শুধুমাত্র নর্মালি হেপা ফিল্টার তো বাইরের এয়ার ফিল্টার করে, তো আপনি আর্টিফিশিয়ালি একটা এয়ার ক্রিয়েট করার জন্য আমরা এই সলিউশনটা ইউজ করে থাকি, যেটার মধ্যে গ্যাসিয়াস পার্টিকেল থাকে যেগুলো চোখে দেখা যায় না, এবং পরে যখন আমি রিডিং নিব তখন আমি দেখব যে এখানে সে কতটা রিমুভ করতে পারছে। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস।
Then any equipment that has a HEPA filter should be tested. এখানে বলা হচ্ছে যে যেখানে আপনার HEPA ফিল্টারটা ইউজ করছেন সেখানেই আসলে টেস্টিংয়ের প্রয়োজন। HEPA ফিল্টারের ফাংশনিংয়ের জন্য বা এটার ইন্টিগ্রিটি টেস্টিং করার জন্য আমরা কি করে থাকি, HEPA ফিল্টারটা ইউজ করে থাকি। এই কথাগুলো এখানে বলা হয়েছে। নেক্সট চলে যাচ্ছে প্রিন্সিপালে। প্রিন্সিপালটা কি? A process that challenges HEPA filter equipment to ensure it is safe to use in hazard environments. An aerosol generator is used to convert DOP or PAO to an aerosol with particle size down to 0.3 micron. এখানে বলা হচ্ছে যে এই যে টেস্টিংগুলো করা হয়ে থাকে সেই টেস্টিংয়ে নর্মালি ডপ বা পাউ যে সলিউশনটা আছে সেটার মধ্যে ওই যে প্রথমে আমি বললাম গ্যাসিয়াস ক্লাউডের মধ্যে কিছু গ্যাসিয়াস পার্টিকেলস থাকে, যে পার্টিকেল সাইজগুলো 0.3 কম থাকে। এবং ঠিক এভাবেই কিন্তু কি করা হয়ে থাকে, টেস্টিংটা করা হয়ে থাকে। এইটার মধ্যে সেই ডপ বা পাওয়ের যে সলিউশনটা আছে সেটা থাকে এবং এটা হচ্ছে হেপা ফিল্টার। এভাবেই আর কি ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং এরিয়ায় বিভিন্নভাবে এটা লাগানো হয়ে থাকে এবং ঠিক এই ওয়েতে কি করা হয়, স্প্রে করা হয় এবং রিডিংটা এখানে চলে আসে। ঠিক আছে, এখানে একটা ফটোমিটার আছে যেটা হচ্ছে অ্যাড করা থাকে, যেটা মেজার করে যে পার্টিকুলেটস এক্সস্টিং এয়ার থেকে কতটুকু পার্টিকেল পাস করছে এক্সস্টিং এয়ার থেকে। সো এটা অটোমেটিক প্রসেস, জাস্ট সলিউশনটা স্প্রে করলে এখানে এই ফটোমিটারে অটোমেটিকই রিডিংটা দেখিয়ে দেবে। সো এখানে আরেকটু ভালোভাবে বলা হয়েছে ইউজিং এ ক্লাউড অফ ডিসপার্সড অয়েল পার্টিকুলেট অ্যাজ অ্যান অ্যারোসোল, ডপ টেস্টিং ইনভলভস রিলিজিং এ হাই কনসেন্ট্রেশন অফ দ্য অ্যারোসোল ইনটু দ্য এয়ার স্ট্রিম। বলা হচ্ছে যে হাই কনসেন্ট্রেশনের অ্যারোসোল স্প্রে করা হয়ে থাকে হেপা ফিল্টারের উপর, অর্থাৎ এয়ার স্ট্রিমের মধ্যে করা হয়ে থাকে, যাতে হেপা ফিল্টার এটা ফিল্ট্রেট করে মানে কতটা ফিল্ট্রেট করতে পারছে সেটার এফিসিয়েন্সিটা কারেক্টভাবে রিডিং নেওয়া যায়। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।